একটা সম্পাদ্য দেখাচ্ছি, যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে 7 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার, মানে 7 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার দীর্ঘ ও 4 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন। কিভাবে অঙ্কন করব? তাহলে সেটা কি করতে হবে, আগে 7 আর 4 দুটো বাহু টেনে নেব। এই যে 7 সেন্টিমিটার, দেখো 7 আর একটা 4 সেন্টিমিটার, এই হচ্ছে 4 সেন্টিমিটার, দুটো বাহু টানলাম। এবার কি করব, আমাদের একটা আয়তক্ষেত্র আঁকতে হবে। এটা হচ্ছে 7 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার। একটা আয়তক্ষেত্র আঁকতে হবে। একটা আয়তক্ষেত্র আঁকতে গেলে আমাদের 90 ডিগ্রি আঁকতে হয় প্রথমে, ঠিক আছে? তাহলে একটা বাহু টানলাম, এবার এই বিন্দুতে আমরা 90 ডিগ্রি আঁকবো। 90 ডিগ্রি নিশ্চয়ই আমরা সবাই আঁকতে পারি। এইভাবে কেটে নেব, উপরেও কাটবো, এখানে কাটলাম, 90 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে? এইটা যোগ করলাম, তাহলে আমাদের কি হলো, 90 ডিগ্রি। এবার প্রসেসটা দেখো, বাড়িতে তোমরা তোমাদের মতো করে আঁকো, তাহলেই হবে 90 ডিগ্রি। এবার আমাদের কি করতে হবে, এই যে 7 সেন্টিমিটার আছে এটা মেপে নেব। এ দেখো একটা বিন্দুতে বসিয়েছি, এই মাপটা নিয়ে, এই যে 7 সেন্টিমিটার এই মাপটা, ঠিক আছে, এখানে বসিয়ে কেটে নিলাম। এটা হচ্ছে 7 সেন্টিমিটার। তারপরে একটা আছে 4 সেন্টিমিটার, এই মাপটা এখানে বসাবো। এই যে 4 সেন্টিমিটার কাটলাম, এই যে 4 সেন্টিমিটার, তো আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান হয়, তাহলে এদিকে যেমন 4 টেনেছি, এই যে দেখো এদিকে এই যে বিন্দুতে বসিয়ে 4 টেনেছি, এই বিন্দুতে বসে 4 টানবো, কারণ এই বিপরীত বাহু, এই বাহু যতটা হবে এই বাহু ততটা হবে। তারপরে আবার 7 সেন্টিমিটার উপরে টানবো, এটাও এর বিপরীত বাহু, এই এই বিন্দুতে বসিয়ে এই যে কেটে গেলাম। দেখো এটা কি হলো, এই বাহুটা সমান এই বাহুটা 7 সেন্টিমিটার, এই বাহুটা, এই যে বাহুটা, এ পাশে যে বাহুটা টানবো এটা 4 সেন্টিমিটার, তাহলে সমান হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে কি আমাদের আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্র আঁকার জন্য এ পাশে যে বাহুটা আছে রাইট সাইডে, এইটা কি করব, আমরা একটু বড় করে টেনে দেবো। এবার এই যে বাহুটা টানবো, বড় 7 সেন্টিমিটারের যে বাহুটা, সেটাও আমরা বড় করে টানবো। কেন বড় করে টেনেছি সেটা তোমরা দেখতে পাবে এখনই। তাহলে এটা কত হলো, 7 আর 4, তাহলে এই যে আমরা 7টা মেপে নিচ্ছি, এই যে 7 সেন্টিমিটার ছিল আর একটা 4 ছিল, এই 4টা মেপে নিচ্ছি, তাহলে দিয়ে এইখানে কাটলাম। এইটা ভালো করে লক্ষ্য করো, এই যে এই সরল রেখায় এই বাহুটা এই বিন্দুতে বসিয়ে এটা কাটলাম, তাহলে এটা পুরোটা কত হলো, এটা 7, এটা 4, 11 সেন্টিমিটার হলো। এবার এইটাকে কি করতে হবে, সমদ্বিখণ্ডক করবে। এইখানে বসিয়ে অর্ধেকের বেশি বৃত্তচাপ নেবে, এখানে কাটবে, নিচে কাটবে। আবার ঠিক এই বিন্দুতে বসিয়ে পুরো 11 সেন্টিমিটার বাহু দু প্রান্তে, এই, তাহলে এই যে আমরা দুটো বিন্দু পেলাম, এই দুটো বিন্দু যোগ করে দেবো। এই দেখো, ঠিক আছে, এই দুটো বিন্দু যোগ করলাম। কেন যোগ করব, এই যে এই যে বিন্দুটা পেলাম আমরা, এই সমদ্বিখণ্ডক করার পরে যে বিন্দুটা পেলাম, সেই বিন্দু থেকে এই বাহুটা মাপ নিয়ে অর্ধবৃত্ত আঁকবো একটা, ঠিক আছে? এই যে অর্ধবৃত্ত, এই দেখো আমি অর্ধবৃত্ত আঁকছি, ঠিক আছে, এই যে অর্ধবৃত্ত আঁকলাম। এবার এই যে ডান দিকের বাহুটাকে, আয়তক্ষেত্র আঁকার সময় আমি যে ডান দিকের বাহুটা বাড়িয়ে দিয়েছিলাম না, সেটা পরিধি পর্যন্ত বাড়াবে, ঠিক আছে? এই পরিধি পর্যন্ত, এই যে সরল রেখা থেকে এই পরিধি পর্যন্ত দূরত্বটা মাপবে, এটাই হচ্ছে বর্গক্ষেত্রের বাহু। এই যে মাপটা তোমরা দেখো ভালো করে, এই বাহুটা, এইটাই হচ্ছে বর্গক্ষেত্রের বাহু। এটাকেও 4 দিকে কেটে নেবো, বর্গক্ষেত্র তো সমান হয়, বর্গক্ষেত্রের বাহু 4টে বাহু সমান, তাহলে এইটা কাটলাম,
1 আবার এখানে বসিয়ে এই যে উপরে কেটে নিলাম, আবার ঠিক এই বিন্দুতে বসিয়ে এই যে দেখো পরিধিতে যে বিন্দুটা টাচ করেছে এটা কেটে নিলাম। এবার এটা যোগ করে দাও। এটাই হচ্ছে আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র। বুঝেছো? এইটাই হচ্ছে বর্গক্ষেত্র। তাহলে এগুলো আমরা নামটা দিয়ে দেবো কি, এ বি সি ডি। এটা হচ্ছে আয়তক্ষেত্র ছিল, এটা হচ্ছে অর্ধবৃত্তের কেন্দ্র মানে সমদ্বিখণ্ডক যেটা এনেছিলাম সেটা এই বিন্দুতে ছেদ করেছে। এবার এই যে অর্ধবৃত্তটা এঁকেছি এইটা ধরে একটা বিন্দু দিয়ে দিলাম ই, এটা সি, তো তাহলে সি, এটা ই, এটা হচ্ছে এফ, এটা জি, আর এখানে তো এক্স একটা সরলরেখা আমি এক্সট্রা টেনেছি। ওকে, তাহলে এখানে কি হলো, এবার আমরা লিখব এটাকে যে সামান্তরিক সামান্তরিক এ বি সি ডি এর বা সামান্তরিকের ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্র সি ই জি এফ এর ক্ষেত্রফল। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল যত হবে, সামান্তরিকের ক্ষেত্রফল মানে এ বি সি ডি এর ক্ষেত্রফল যত হবে, এই যে আমি বর্গক্ষেত্রটা আঁকলাম সি ই জি এফ এর ক্ষেত্রফল সমান হবে। ওকে।